পদপ্রার্থী ওনার নামে আপনি কি রিট করেছেন আসলে, তো কী কারণে এবং কোন যুক্তিতে করেছেন? আচ্ছা, হ্যাঁ, রিটটি করা হয়েছে আসলে তার তার আমার যে বক্তব্য আছে রিটটিতে সেটি হচ্ছে ডাক্তার যে গঠনতন্ত্র সেটির এইম অ্যান্ড অবজেক্টিভের মধ্যে প্রথম মানে 2 নাম্বারের যে এতে আমরা দেখতে পাই যে সেখানে আসলে ডাক্তার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আপনার মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করা, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধারণ করা। তো আমাদের শিবির সমর্থিত প্যানেল থেকে যে এস এম ফরহাদ উনি জিএস পদে নির্বাচন করছেন। তো তিনি আসলে ছাত্র শিবির যেই সংগঠনটি আছে সেটিরও আসলে জিএস পদেই এখন কমিটিতে আছে। তো সেই জায়গা থেকে ঐতিহাসিক অবস্থান থেকে আমার মনে হয় যে শিবিরের যেই একাত্তর বিরোধী যে অবস্থান সেটি ডাকসুর মূল গঠনতন্ত্রকে ডাকসুর মূল উদ্দেশ্যের সাথে আসলে কন্ট্রাডিক্ট করে। সেটি একটি অন্যতম বিষয় যে এছাড়া আরও যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এস এম ফরহাদের যে বর্তমানে তিনি ইসলামী ছাত্র শিবিরের জিএস পদে আছেন এবং পূর্ববর্তী সময়ে তার বিভাগের এবং তিনি যে বিভাগে পড়ালেখা করছেন সেটি হচ্ছে সমাজ কল্যাণ এবং গবেষণা ইনস্টিটিউট। সেখানকার যে ছাত্রলীগের কমিটি ছিল, মানে লাস্ট যে কমিটি ছিল সেটিতে আসলে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন এবং এই সংগঠনের সাথে সংশ্লিষ্ট আছেন। তিনি তার আসলে কোনো পদত্যাগপত্র বা পদত্যাগের কোনো প্রমাণ আমরা পাইনি। তো সেই জায়গা থেকে তিনিও আসলে সেই নিষিদ্ধ সংগঠনটিরই প্রতিনিধিত্ব করছেন বলে আমরা ধারণা করছি। তো সেই জায়গাটি থেকে এই দুটি পয়েন্টের উপরই আসলে আমার রিটের মূল বক্তব্য। আরেকটা বিষয়, সে যে জাতিগোষ্ঠীকে জুমা দিছে হ্যাঁ, যে জুমা যেটা বলা হয়, হ্যাঁ এটাই তো কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধে আমি তখনই তো আমার বক্তব্য আসলে পরিষ্কার করেছি যে মুক্তিযুদ্ধে সব জাতি গোষ্ঠী সব শ্রেণী পেশার মানুষেরই অংশগ্রহণ ছিল। মুক্তিযুদ্ধে সকল জাতিগোষ্ঠীরই অবদান ছিল, প্রত্যেকেই আসলে অ্যাক্টিভলি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তো সেই জায়গা থেকে অবশ্যই আমি জুমার বক্তব্যের বিরোধিতা করি এবং করেছি। এবং তারা বলেছে যে আসলে মুক্তিযুদ্ধের নামে যাদেরকে এই বক্তব্যের নিন্দা তো আমরা শোতেই জানিয়েছি। হ্যাঁ, মানে শুধু আমি না, আমার সাথে আরও যারা প্রার্থী ছিলেন তারা সবাই আসলে নিন্দা জানিয়েছেন। যদি এটি আসলে একটি মীমাংসিত বিষয় এবং তাদেরকে আসলে আমাদের আদালত থেকেই আসলে তাদেরকে যুদ্ধাপরাধী হিসেবে করা হয়েছে, রায় দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে অসংখ্য প্রমাণ আদি আমরা এখনো পাই এবং দলিল প্রমাণ সব কিছুরই অস্তিত্ব রয়েছে। তো সেটিকে আসলে অস্বীকার করার কোনো উপায় নেই, এটিকে অস্বীকার তারা কেউ করতে পারে না। আচ্ছা, আরেকটা বিষয় হলো পদ্ধতির একটি বিশ্ববিদ্যালয় চায়, এটি প্রমাণ হওয়াটা খুবই দরকারি এবং এই কারণে নির্বাচনটা হওয়া খুব দরকারি। আরেকটা বিষয় যে যারা অধিকার নিয়ে তো আমি আসলে ব্যক্তিগত মতামত এখানে দিচ্ছি না, এটি ব্যক্তিগত বিষয়ও না। এই যে গঠনতন্ত্রের যে উক্তিগুলি আছে, যে বক্তব্যগুলি আছে সেগুলোই আমি হয়তো বা রিপিট করব যে এখানে আসলে আমাদের মুক্তিযুদ্ধের স্পিরিট যারা ধারণ করে না, মানে বাংলাদেশের জন্মের ইতিহাসে যারা আসলে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত এবং সেটি তারা মানে তাদের এই ধারাবাহিকতা কিন্তু তারা বজায় রেখেছেন, তাদের এই স্ট্যান্ডেই তারা আছেন, সেটি কিন্তু তারা পরিবর্তন করেনি। তো সেই জায়গা থেকে সেটি ডাকসুর যে গঠনতন্ত্র সেটির সাথে কন্ট্রাডিক্ট করে, বিরোধিতা করে, সরাসরি বিরোধিতা। শিক্ষার্থীরা গ্রহণ করছে না, সেটি আসলে আমি দেখতে পাচ্ছি বা আপনারাও দেখতে পাচ্ছেন। কিন্তু তারা তো বলতেছে যে তারা বিজয়ী পাবে এখানে, তার জন্য বানচাল করার জন্য বিভিন্ন মহল চেষ্টা করতেছে। এটি আমার মনে হয় না, এটি আসলে যেটা বাইরে থেকে দেখা যায় মিডিয়া হাইপ বা যেটাই বলি, আমার কাছে মনে হয় না যে তাদের আসলে বাস্তবে কোনো জনপ্রিয়তা আছে বা মানে এই যে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যেখানে সুবিবেচক ভোটাররা আছেন, এখানে প্রত্যেকেই তাদের নিজস্ব মতামত ধারণ করেন, প্রত্যেকেই আসলে ব্যক্তি স্বাধীনতার পক্ষের মানুষ বলে আমি মনে করি। কারণ এই যে বিশ্ববিদ্যালয় পদ্ধতি এটি আসলে একটি আধুনিক পদ্ধতি, এই শিক্ষার পদ্ধতি একটি আধুনিক পদ্ধতি। তো এখানে এসে আমার মনে হয় না কেউ আসলে কোনো ধরনের মানে দেশবিরোধী এবং মৌলবাদী শক্তিকে পছন্দ করবে বা প্রশ্রয় দিবে। আরেকটা তো অনেকে বলতেছে যে শিবির বিজয়ী হলে যে হিজাব ছাড়া হল থেকে বের হবে, এই বিষয়টা আসলে কি দেখেন, সবকিছুর গোড়াই হচ্ছে ধরেন আমাদের ইতিহাস যেটা বলে সেটাই আসলে বারবার রিপিটেশন হয়। তো এই ধরনের কথাতে আমার মনে হয় না যে
মানে খুব বেশি ইমপ্রেস হওয়ার সুযোগ আছে। ঐতিহাসিকভাবেই আসলে তারা চিহ্নিত। এই রিড করেছেন লঙ্কা সবার সহযোগিতা কামনা করি এবং আমার মনে হয় যে আমার স্ট্যান্ডে আমি ভুল না, সেই জায়গা থেকে সবাই আমার সাথেই আছে, সবাই আমার সাথেই আছে। আচ্ছা, আপনার পুরো নামটা বলবেন এবং আপনার কোন প্যানেল থেকে দেখেছেন? আমার নাম ফাহমিদা আলম, আমি অপরাজেয় ৭১ অদম্য ২৪ প্যানেল থেকে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক। 20 20-21 21